শেখ মুজিবুর রহমানের কোনো কৃতিত্ব কোনো কালে ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। এদেশে মির্জাফরের পর যদি কেউ মির্জাফর হয়ে থাকে, বিশ্বাসঘাতক হয়ে থাকে, সে হচ্ছে শেখ মুজিবুর রহমান। যদি ইস্ট পাকিস্তান না হতো, পাকিস্তান ভাগ না হতো, আমরা ওই কলকাতাদের দাদাদের দ্বারাই শোষিত হতাম। আমি ধন্যবাদ দিতে চাই যে আজকে এখানে বসতে পারতেছি, বাংলাদেশ নামক একটা মানচিত্র পাইছি, এবং এই মানচিত্রের জন্য দ্বিজাতীয় তত্ত্বের জনক আল্লামা ইকবাল এবং কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই, যারা এই সাম্প্রদায়িকতার বলে ভারতকে এক জায়গায় রেখে হিন্দুর নিষ্পেষণ করতে চাইছিল। সেই জন্যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা বাংলাদেশ বলে একটা, যদি ইস্ট পাকিস্তান না হতো, পাকিস্তান ভাগ না হতো, আমরা ওই কলকাতাদের দাদাদের দ্বারাই শোষিত হতাম। দ্বিতীয় কথা, যে ছেলেগুলো বলছে যে শেখ মুজিব বিশ্বাসঘাতক, আমি তাদেরকে সাবাস জানাই, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং বলতে চাই এদেশে মির্জাফরের পর যদি কেউ মির্জাফর হয়ে থাকে, বিশ্বাসঘাতক হয়ে থাকে, এদেশের মানচিত্রকে ভুলণ্ঠিত করতে চায় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে থাকে, সে হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের কোনো কৃতিত্ব কোনো কালে ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। শেখ মুজিবুর রহমান এদেশের জন্য একটি ভারস্বরূপ, এবং সে ভারটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মতবাদের যারা অনুসারী, যারা ভারতকে এদেশের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চায়, তাদেরকে দিয়েই এই আধিপত্যবাদ, যে কথা অনেকের গায়ে লাগে, সে আধিপত্যবাদ কায়েম না। সেদিন হয়তো আমার ভাইরা জানে, চেপে যায়। চিত্তরঞ্জন সুতার, ডক্টর কালিদাস, এদের অ্যাসাইনমেন্টটাই ছিল ইস্ট পাকিস্তান ভাগ হয়ে যাবে, তারপর পশ্চিমবঙ্গের সাথে বিলীন হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় কারো, সবাই যেন ওই যে রর বিষয়ে আবু রুস সাহেব বইটা লিখছেন, বইটা হচ্ছে একটু দেখেন।